আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোসাম্মদ ফারহানা তারান্নুম খান, গাইনিকোলজিস্ট ও গাইনি অনকোলজিস্ট হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, মহাখালী, ঢাকা। এর পাশাপাশি আমি সান্ধ্যকালীন চেম্বার করি বিআরবি হসপিটাল লিমিটেড, পান্থপথে। আমি আজকে আপনাদের সামনে বলবো পোস্ট মেনোপজাল ব্লিডিং বা মাসিক বন্ধ হবার পরে পুনরায় রক্তপাত হওয়া। পোস্ট মেনোপজাল ব্লিডিং কি, এটা বলতে গেলে প্রথমেই আমি বলে নিই মেনোপজ কাকে বলে। মেনোপজ বলতে আমরা বোঝাই একজন নারী তার মধ্যবয়স পার করে যখন এক নাগাড়ে 1 বছর মাসিক বন্ধ থাকে, কোনো ওষুধ সেবন ছাড়া অথবা কোনো রোগের কারণ ছাড়া, তখন তাকে আমরা বলে নিই তিনি মেনোপজে পৌঁছেছেন। সাধারণত এই মেনোপজ 45 থেকে 55 বছর বয়সের মধ্যেই হয়ে থাকে। যখন 1 বছর এক নাগাড়ে মাসিক বন্ধ থাকার পরে পুনরায় যোনিপথ দিয়ে রক্ত নির্গত হয়, তখন সেটাকে আমরা বলি পোস্ট মেনোপজাল ব্লিডিং। কেন হয় এই পোস্ট মেনোপজাল ব্লিডিং? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে খুব সাধারণ কিছু কারণে পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়ে থাকে। যেমন মেনোপজের পরে নারী হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন শরীরে কমতে থাকে। এই নারী হরমোনের অভাবে যোনিপথের যে আস্তরণ সেটি তার পুরুত্ব হারিয়ে ফেলে, আবরণটি পাতলা হয়ে যায়, ফলে সহজে আঘাতপ্রাপ্ত হয় এবং রক্তপাত হয়। এটাকে আমরা বলি অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিস ও অ্যাট্রফিক এন্ডোমেট্রাইটিস। এছাড়া হতে পারে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকেন। এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কেউ যদি অনিয়মিতভাবে সেবন করেন বা ব্যবহার করেন, তাহলেও কিন্তু পোস্টমেনোপজাল ব্লিডিং হতে পারে। আমাদের দেশে ইদানিংকালে অনেকেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকেন, সুতরাং তাদের ক্ষেত্রেও এটি হতে পারে। এছাড়া আমাদের জরায়ুমুখের কিছু ইনফেকশন যেমন টিউবারকুলোসিস, ট্রাইকোমোনিয়াসিস, এগুলো কারণেও হতে পারে। অনেকের জরায়ু নিচের দিকে নেমে আসে, যেটাকে আমরা বলি ইউটেরাইন প্রোলাপস। এই প্রোলাপসের কারণে যদি আমাদের জরায়ুমুখে আলসারেশন হয়, ডেকুবিটাস আলসার আমরা বলি, অথবা এটার চিকিৎসা হিসেবে কেউ যদি দীর্ঘদিন পেসারি ব্যবহার করেন, তাহলেও কিন্তু আলসার হয়ে আমাদের জরায়ুমুখ দিয়ে রক্ত যেতে পারে। এছাড়াও এটি হতে পারে প্রাণঘাতী ক্যান্সারের লক্ষণ। সেটা হতে পারে সার্ভাইকাল বা জরায়ুমুখের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, ডিম্বানালীর ক্যান্সার এবং ভালভার ও ভ্যাজাইনাল ক্যান্সারের লক্ষণও কিন্তু পোস্টমেনোপজাল ব্লিডিং হতে পারে। অনেক সময় দেখা যায় যে পায়খানার রাস্তা থেকে অথবা মূত্রনালী বা মূত্রথলির কোনো কারণে রক্ত নির্গত হলে সেটিও পোস্টমেনোপজাল ব্লিডিং হিসেবে অনেকে ভুল করে থাকেন। কি করণীয় তাহলে? এগুলো ক্ষেত্রে পোস্টমেনোপজাল ব্লিডিং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বা উপসর্গ। এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। কারো যদি পোস্টমেনোপজাল ব্লিডিং হয়, অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার তার হিস্ট্রি নিয়ে কারণ অনুসন্ধান করেন, এর পাশাপাশি কিছু ব্লাড টেস্ট দিয়ে থাকেন, ফিজিক্যাল এক্সামিনেশন করেন এবং আল্ট্রাসোনোগ্রাফি, বিশেষ করে ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি বা যোনিপথ দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়ে থাকে। এবং কারো যদি তার জীবনে কখনো জরায়ুমুখের প্যাপ টেস্ট করা না থাকে, তাহলে প্যাপ টেস্ট করানো লাগতে পারে বা বায়োপসিও করানো লাগতে পারে। পরিশেষে তার ইতিহাস নিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন করে এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কারণটাকে আইডেন্টিফাই করতে পারি। যদি অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিস বা অ্যাট্রফিক এন্ডোমেট্রাইটিস হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাকে কিছু লোকাল হরমোন ট্রিটমেন্ট দিয়ে আমরা এটার চিকিৎসা করে থাকি। মূলত এটির চিকিৎসা তার কারণের উপরেই নির্ভর করে। সুতরাং যদি কারো পোস্টমেনোপজাল ব্লিডিং হয়ে থাকে, সেটিকে কোনোভাবেই অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিয়ে থাকবেন। ধন্যবাদ।